কিনা? স্ত্রীর সহবাস করা ইবাদত কিনা? বাথরুমে যাওয়া ইবাদত কিনা? গোসল করা ইবাদত কিনা? তাহলে চেয়ারম্যান, মেম্বারি, এমপি, মন্ত্রী এগুলো ইবাদত কিনা? কখন ইবাদত? যখন আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানা হবে ইবাদত। কথা বেশি বলতে পারবো না, সময় তো মাফা, সামান্য একটু কথা বলছিলাম। ইবাদত আপনাকে আমাকে খেয়াল করতে হবে। ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা। ইবাদত তিন ধরনের। একজন আবেদ ইবাদত করতে করতে আল্লাহর বন্ধু হয়ে যায়। প্রথমত সব ফরজ ওয়াজিব গুলো মেনটেন করলো, ফরজ ওয়াজিব গুলো মেনটেন করার পরে হারাম থেকে বেঁচে থাকলো, মাকরুহে তাহরিম থেকে বেঁচে থাকলো। এই অবস্থার পরে একটা কন্ডিশনে আসে। দ্বিতীয় নম্বর হলো ফরজ ওয়াজিব, হারাম, মাকরুহে তাহরিমি এগুলো থেকে থাকার পরে সুন্নতে মুআক্কাদা গুলো পালন করে মাকরুহে তানজিহি থেকেও বেঁচে থাকে। এই অবস্থায় দ্বিতীয় স্টেজে আছে। তৃতীয় নম্বর হলো জীবনের যত কাজ, কথাবার্তা, চিন্তা চেতনা সবকিছুর ক্ষেত্রে তার সওয়াব হয়, একটা মুহূর্তের জন্য গুনাহ হয় না। এটা হচ্ছে ইবাদতের সর্বোচ্চ মাত্রা। এই পর্যায়ে যখন কোন বান্দা এসে যায়, আল্লাহ তাকে বন্ধু হিসেবে ঘোষণা দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এই ধরনের বন্ধুর ক্ষেত্রে আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আমার ওলি তারা যারা, আমার ওলিদের জন্য দুনিয়ার জীবনে কোনো ভয় নাই, পরকালে কোনো ভয় নাই। ওলি কারা? যারা আমার উপর ঈমান এনেছে আর প্রতিটা মুহূর্তে আমাকে ভয় করে আমল করেছে, আর আমার এই বিধান কোনোভাবে পরিবর্তন হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা শুধু আল্লাহর বন্ধু হিসেবে ঘোষণা দেন না, আরো আছে। এই পর্যায়ে যারা পৌঁছবে আল্লাহর ইবাদত করতে করতে, এই পর্যায়ে পৌঁছার পরে আল্লাহ তাকে বন্ধু হিসেবে ঘোষণা দেওয়ার পরে ওই লোকের বিরুদ্ধে যে কথা বলবে সে আল্লাহর বিরুদ্ধে কথা বলবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন হাদিসে কুদসি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ বারাজানি বিল হারব। যে আমার ওলি হয়ে গেল, জীবনের প্রতিটি ক্ষেত্রে আমার বিধান পালন করেছে, হারাম থেকে বেঁচে থেকেছে আর ফরজ ওয়াজিব গুলো মেনটেন করেছে, জীবনের সব ক্ষেত্রে, সব কথার ক্ষেত্রে, সব উঠা বসা, সব চলার ক্ষেত্রে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে চেয়েছে, তাকে আমি বন্ধু হিসেবে ঘোষণা করেছি। শুধু তাই নয়, আমার বান্দা আমার নৈকট্য হাসিল কিভাবে করে? ফরজ ওয়াজিব মেনটেন করার পরে যখন নফল ইবাদত করে, নফল ইবাদত করতে করতে বান্দা এমন অবস্থায় পৌঁছে তার চোখ আমি আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যায়, তার কান আমি আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যায়, তার হাত আমি আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যায়, তার অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যায়। অর্থাৎ সে যে চোখ দিয়ে দেখবে তা আমি আমার চোখ দিয়ে দেখবে, মানে সে খারাপ কিছু দেখবে না, সে হাত দিয়ে যা করবে খারাপ কিছু করবে না। এমন বান্দা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন যে ইবাদত জীবনের সব ক্ষেত্রে আমরা চেষ্টা করব কি করব না? ইনশাআল্লাহ। ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা। আল্লাহর সহিত কাউকে শরীক করো না। আল্লাহর সহিত কাউকে শরীক করো না। শরীক মানে কি? যে আল্লাহ রাব্বুল আলামিন যা করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত গুণাবলী আছে এই গুণাবলীর সাথে কাউকে মিলিয়ে দেয়া। যেমন আল্লাহ মানুষ সৃষ্টি করেন, কেউ মানুষ সৃষ্টি করতে পারে না। আল্লাহ জীবন দিয়ে থাকেন, কেউ জীবন দিতে পারে না। আল্লাহ মৃত্যু দিয়ে থাকেন, কেউ মৃত্যু দিতে পারে না। আল্লাহ রিজিক দিয়ে থাকেন, কেউ রিজিক দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদতের মালিক। জীবনের কথা কাজ সব ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিচালিত করেন, আমাদেরকে খাওয়ান, উঠান, বসান। ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ। যদি আমি মনে করি আমার হুজুরে আমার ছেলে দিয়েছে, শিরিক হবে কি হবে না? এটা শিরিক। রিজিক দিয়েছে আমাকে অমুকে, তোমার জন্য আমি জীবন পেয়েছি, এই ধরনের কথাগুলো বলা যাবে না। কথার ক্ষেত্রে শিরিক। কেমন? যে তুমি না থাকলে আমার জীবনটা বাঁচত না, তোমার উপর ভরসা করে আমি ছেলেটাকে দিলাম। ভরসা কার উপর? আল্লাহর উপর। কারণ আমি যাকে ভরসা করে ছেলে দিলাম, আমার ছেলে থেকে যাবে, কিছুক্ষণ পরে সে মারা যাবে, ঠিক কিনা? রোগ ভালো, ডাক্তার অমুক ডাক্তার আমার রোগ ভালো করেছেন, কই ওই ডাক্তারও তো ওই রোগে মারা যাচ্ছে, ঠিক কিনা? এগুলো হচ্ছে উসিলা, এগুলো হচ্ছে উসিলা। আল্লাহ বলছেন খবরদার, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ইয়া বুনাইয়া, খবরদার ও আমার প্রিয় সন্তানকে, লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, আল্লাহর সহিত কাউকে শরীক করবা না। আল্লাহর সহিত শরীক করা একটা মহা জুলুম। জুলুম মানে আমরা মনে করি মারামারি করা, মারলে সেটা জুলুম না। জুলুম শুধু এক্ষেত্রে সীমাবদ্ধ নয়। আর জুলুম হলো ওয়াদউ শাইয়্যি আলা ফি গায়রি মাহাল্লিহি ফি গায়রি মাওদিহি, যে কোন কিছু যেখানে রাখার দরকার, যেখানে করার দরকার সেখানে না করার নাম হচ্ছে যে জুলুম। বাবাকে রেসপেক্ট করা দরকার, সম্মান করা দরকার, আমি সম্মান করলাম না, বাবার প্রতি জুলুম করলাম। বাবা সন্তানকে স্নেহ করা দরকার, বাবা সন্তানকে স্নেহ করলো না, বরং সেখানে পক্ষপাত অবলম্বন করলো, সেটা একটা জুলুম। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা দরকার, ইবাদত করলাম না, জুলুম করলাম। আল্লাহর সহিত কাউকে শরীক করলাম, জুলুম করলাম। এভাবে জুলুম হলো যে যেটা করা দরকার
যার প্রশংসা করা দরকার তার প্রশংসা করতে হবে। আমি যে ডাক দিয়ে বললাম আমার ভাইয়ের চরিত্র, আসলে কি তার চরিত্র ঠিক কিনা? যদি চরিত্র ঠিক না হয়ে থাকে তাহলে এটা একটা জুলুম করলাম, খেয়াল রাখতে হবে। জুলুম করা যাবে না। বলছিলাম শিরিক করা যাবে না। ওয়ালা তুশরিক বিল্লাহ, আল্লাহ বলছেন ডোন্ট অ্যাসোসিয়েট উইথ হিম, আল্লাহ সহিত, উইথ আল্লাহ এনি আদার থিং, যে কোনো জিনিসকে আল্লাহ সহিত শরীক করা যাবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন শরীক করাকে কোনোভাবেই মেনে নেবেন না, আল্লাহ গুনাহ মাফ করবেন না। আল্লাহ বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করলো আল্লাহ তার উপর জান্নাত হারাম করে দিয়েছে। নাউযুবিল্লাহ। ওয়া মাওয়াহুন নার, তার জন্য জাহান্নাম অবধারিত। নাউযুবিল্লাহ। খবরদার, রাজনীতিবিদ যারা ক্ষমতায় আছেন তাদের জন্য খুব বেশি সতর্ক থাকতে হবে যে আপনার কথা কাজে ইসলাম বিরোধী কোনো অবস্থা আপনার অনুগতদেরকে আপনি নিয়ে যাবেন না। কারণ কি, আপনি যদি কোনো অন্যায় করে থাকেন, আপনি একান্ত অন্যায় করলেন, কিন্তু আপনার দ্বারা যদি আরো 10 জন অন্যায় করে থাকে, এই 10 জনে যে অন্যায় করলো, যে গুনাহ হলো, কিয়ামতের দিন সেরকম সমপরিমাণ গুনাহ আপনার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। নাউযুবিল্লাহ। করা যাবে এরকম? এই যে কিছুদিন আগে ঘটে গেল, লতিফ সিদ্দিকের কথা বলছি, আমি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি বহিষ্কার করার জন্য, দল থেকে বহিষ্কার, মন্ত্রিত্ব থেকে বহিষ্কার, সাথে আবেদন জানাচ্ছি সে যদি দেশে আসে তাহলে উপযুক্ত শাস্তি দিতে হবে। ঠিক কিনা? কি বলেছে? বলেছে হজ, বলে হজ যেখানে রিজেকশন হয়, মানুষের কোনো উপকার হয় না, মানুষ সেখানে দিতে যায়, মানুষ সেখান থেকে আনতে চায় না। কত বড় বেয়াদব! কি বেয়াদবি কথা বলেছে সে! আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের ক্ষেত্রে কথা বলার তার কোনো অধিকার নাই, আছে কিনা? নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলছেন ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই হচ্ছে সেই ঘর যে ঘর সমগ্র মানবতার জন্য বরকতপূর্ণ, সমগ্র মানবতাকে বরকত দিবে। মানবতা সেখানে বরকত দিতে যাবে না। ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন রব্বি জাল হাযা বালাদান আমিনান ওয়ারযুক আহলাহু মিনাত তামারাত। ও আল্লাহ, এই একটা নগরী, এই নগরীকে তুমি নিরাপত্তার নগরী বানিয়ে দাও, আর যারা আসবে তাদের রিজিকের ব্যবস্থা করে দাও। বরকত, সেখানে মানুষ বরকতের জন্য যায়। আর এই কুলাঙ্গার বলে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, হজ এবং উমরা কি করো একসাথে। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানাল, কি এই দুইটা জিনিস, হজ যদি উমরা করো তাহলে এই দুইটা জিনিসকে দূর করবে। সেটা কি? তোমার দারিদ্রতা, যে তোমার যে ধন্য দশা আছে সেটা দূর করে দিবে। হজ করার পরে, উমরা করার পরে তোমার কি হবে? তোমার অবশ্যই স্বাবলম্বিতা আসবে। আরেকটা হলো গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কয়টা বেনিফিট দেয়া যাবে? কয়টা? কিসের বেনিফিটে বর্ণনা করা যাবে? কাবাতে শুধুমাত্র যারা গিয়েছেন জানবেন, কাবা শরীফের দরজার সামনে 33 গজ সামনে এবং মাকাম ইব্রাহিম থেকে 12 গজ সামনে যে জমজম কূপ, এই জমজম কূপের ভিতরে 51 ফিট এই জমজম কূপটা 3 স্তরে পানি প্রতিশোধন করে। প্রতি সেকেন্ডে 11 থেকে 18 লিটার পানি উত্তোলন করা হয়। প্রতি মিনিটে 660 লিটার পানি উত্তোলন করা হয়। প্রতি ঘন্টাতে 40,000 লিটার পানি উত্তোলন করা হয়। আর পুরা দিনে এভাবে তুলতে থাকে সরকার। পুরা দিনে তোলার পরে মাত্র 11 মিনিটে আবার সে জমজম কূপটা ফুরে যায়। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন মাউ জমজম খায়রু মাইন ফিল আরদ ফিহি তুআমুন মিনাত তুম ওয়া সুকুম ওয়া শিফাউম মিনাস সুকুম। এই যে পৃথিবীতে যত কি পানি আছে সবচেয়ে উত্তম পানি হলো জমজমের পানি। যত রকমের রোগ আছে সব রোগের প্রতিষেধক জমজমের পানি। দেখেন না, পানি নিয়ে আসেন, মাসের পর মাস আগে কোনো শ্যাওলা পড়ে না। একটা কথা বলেছি যে পানি দিয়ে শুধু খাবেন আর পুরো দিন কিছু না খেলেও চলবে। সেখানে মানুষ কিসের জন্য যায় না? ক্ষতির জন্য যায় না। মানুষের যে এই লোকটা 1998 সালে হজ করেছে, এই কথাগুলো কেন বললাম? এই কথাগুলো বলছি, এ ধরনের ইসলামের যত বিধান আছে কোন বিধানের ক্ষেত্রে আপনি কথা বলতে পারবেন না, পালন না করলে গুনাহ হবে, আল্লাহ মাফ করবেন। কিন্তু আপনি যদি এটাকে অস্বীকার করেন, আপনি অ্যাঙ্কার করেন, আপনার ঈমান চলে যাবে কিনা? ঈমান চলে যাবে। এই ধরনের কুলাঙ্গার গুলো দেশ এবং জাতির শত্রু, দলের শত্রু, এটা বংশের শত্রু, মানবতার শত্রু। 1974 সালে দাউদ হায়দার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলে বাংলাদেশ ছাড়তে হয়েছে। 20 বছর পরে 1994 সালে তসলিমা নাসরিন কুলাঙ্গার সেই ইসলাম কোরআন নিয়ে কথা বলে বাংলাদেশ ছাড়তে হয়েছে। 20 বছর পরে 2014 সালে এসে এই লতিফ সিদ্দিকী হজ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কথা বলে বাংলাদেশ ছাড়তে হয়েছে। এই সমস্ত কুলাঙ্গাররা দেশ জাতির শত্রু হওয়ার কারণে বাংলাদেশে তাদের কোনো ঠাঁই নাই। এটা কোনোভাবে সম্ভব না। আপনি পালন করুন আর নাই করুন, আপনি হজ করুন বা নাই করুন, কোনো অসুবিধা নাই, কিন্তু হজের ব্যাপারে কথা বলতে পারবেন না। নামাজ পড়ুন বা নাই পড়ুন, আল্লাহ আপনার গুনাহ দিবে, মাফ করবেন, সেটা পরের কথা, কিন্তু নামাজের ব্যাপারে কথা বলতে পারবেন না। ইসলামের
যত বিধান আছে সব বিধানকে মানতে হবে, সব বিধানকে বিশ্বাস করতে হবে, সব বিধানে বিরোধিতা করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বললেন be good to the parents, মা বাবার সাথে সুন্দর আচরণ করো। মা বাবার সাথে সুন্দর আচরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে এই যে শিরিকের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে 140টা আয়াতে কোরআন কারিমের শিরিকের কথা আল্লাহ রাব্বুল উল্লেখ করেছেন। আর প্রায় 10 জায়গাতে 10টা সূরার 12টা জায়গাতে মা বাবার সাথে সুন্দর আচরণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। মা বাবার সাথে সুন্দর আচরণ, আহারে আজকে কি আছে মা বাবার সাথে সুন্দর আচরণ? যে মা বাবার কারণে আমরা দুনিয়া পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন ডিক্রিট, ইওর লর্ড ডিক্রিট, তোমার প্রভু ঘোষণা করেছেন, রাষ্ট্রীয় যেভাবে ঘোষণা দেয় যে তোমার প্রভুর ইবাদত করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সুন্দর আচরণ করো। বিশেষ করে তারা যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায় তখন তাদের সাথে নরম নরম কথা বলবা। তোমার সামনে দেখবা তোমার বাবা একটা অন্যায় করে ফেলেছে, টেবিলে গ্লাস ভেঙে ফেলেছে, তোমার একটা জিনিস ভেঙে ফেলেছে, তোমার সামনে পায়খানা করে দিয়েছে, প্রস্রাব করে দিয়েছে, মা বাবাকে কিছু বলতে পারবে না, তুমি নিজে উপ পর্যন্ত করতে পারবে না। আল্লাহু আকবার। নিজে উপ করতে পারবো না, মা বাবাকে উপ করা তো দূরের কথা। এত চমৎকার শিক্ষা কোরআন কারিমে দিয়েছে। যদি মা বাবার এই প্রতি আচরণ এটা যদি আমরা ছেলে সন্তানকে না শিখাই তাহলে তারা আমাদের সাথে উত্তম আচরণ কিভাবে করবে? এই যে বাড্ডাতে ঐশীর কথা বললাম, যে বাবা পুলিশ অফিসার কি করে, প্রায় 30-40 হাজার টাকা প্রতি মাসে মেয়ের জন্য খরচ করে। মেয়ে যখন উচ্ছৃঙ্খল হয়ে গেল, দেখলো যে মান সম্মান সব নষ্ট হচ্ছে, বাধা দেওয়া শুরু করলো বাবা মা। কিন্তু সেটা কি আর শুনে? রাতের বেলায় মায়ের তলফ্যাটের যখন ছুরি ঢুকাই দিল, এর আগে কি খাওয়াইছে? এর আগে অবশ করিয়ে দিয়েছে চায়ের ভিতরে অবশের ওষুধ দিয়ে। যখন ছুরি মারলো, মা জীবিত হয়ে গেল। মা বলল, আমি কি তোকে এই ফ্যাটে ধারণ করি নাই? আমি কি এই ফ্যাটে তোকে ধারণ করি নাই? পানি দে। পানি খাওয়ানোর পরে আবার ছুরি মারা শুরু করলো। মাকে মারার পরে বাবাকে জবে করে দিল। যদি ঐশীকে কোরআনুল কারীমের এই বিধানটা শুনিয়ে দেওয়া হতো, আল্লাহ বলছেন ফালা তাকুল লাহুমা উফিন, তোর মা বাবা যদি তোর বিরুদ্ধে যদি কোনো কথা বলে তুই উফ পর্যন্ত করতে পারবি না। আল্লাহকে যদি বিশ্বাস করস তাহলে ঐশীর দ্বারা এই সমস্ত আচরণ সম্ভব না। মা বাবার সাথে বেয়াদবি করবেন, সব ধ্বংস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে আল্লামা ইমাম যাহাবী আল কাবায়ের ভিতরে একটা ঘটনা বর্ণনা করলেন। আলকামা একজন সাহাবীর ঘটনা, যে আলকামার মৃত্যু শয্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো আলকামা মৃত্যু শয্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মার সুহাইবকে পাঠালেন, সেখানে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন, 3 জনকে পাঠালেন যে তাদেরকে তালকিন করো। তালকিন মানে মৃত ব্যক্তির সামনে লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু মানে কলমা তাইয়্যিবা শাহাদাত পড়া। তাকে বলা হবে না তুমি পড়ো এরকম না, বরং কি করবে? বরং নিজে পড়বে আর ওই মৃত্যুসজ্জায় ব্যক্তি টেনে নিবে, নিজে নিজে পড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম রাসূলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার তো মুখ দিয়ে কোনো আচরণ আসে না, মুখ দিয়ে সে কালমা আসে না। রাসূলুল্লাহ অস্থির হয়ে গেলেন। বিশ্বনবী পরে আসলেন, আলকামা রাদিয়াল্লাহু আনহুর আম্মাকে ডাকলেন, ও আলকামার মা, ইয়া উম্মা আলকামা, তোমার আলকামা সম্পর্কে বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবী, মহিলা সাহাবী রাসূল এবং সাহাবায়ে কেরামের সামনে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাসীরুস সাদাকা, কাসীরুস সালাহ, কাসীরুস সিয়াম, আমার আলকামা বেশি করে রোজা রাখতো, বেশি করে কি করতো? নামাজ পড়তো, বেশি করে সদকা করতো। আমার আলকামা খুব দিনদার ছিল। আল্লাহ রাসূল বললেন, ও আলকামার মা, মিথ্যা বলো না। মিথ্যা বললে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন, সত্য কথা বলো। ফামা হালুকে, তোমার সাথে আমার কেমন আচরণ ছিল? আলকামার মায়ের চেহারা শক্ত হয়ে গেল। বলল, ইয়া রাসূলুল্লাহ, আনা আলাইহি সাখাতা, আমি আলকামার উপরে রাগান্বিত। কেন? কানা ইউসিরু যাওজাতাহু আলাইয়া, সে আমার উপর তার স্ত্রীকে প্রাধান্য দিত, আমি তখন খুব কষ্ট পেয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলকামার মা, আলকামা মৃত্যু সজ্জায় তুমি যদি এখন তাকে মাফ না করো তার কোনো কুল হবে না। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামাকে মাফ করতে পারবো না, আমার মনে অনেক কষ্ট, আমার চোখের সামনে ভাসতেছে তার স্ত্রীকে সে আমার সামনে প্রাধান্য দিয়েছিল, সে আমার সাথে যখন তার স্ত্রীর দ্বন্দ্ব হতো সেই স্ত্রীর কথাই শুনতো, আমার কোনো কথাই শুনতো না, আমার এত বেশি কষ্ট লেগেছে, আমি মাফ করতে পারবো না। আল্লাহ রাসূল